এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221 হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন লেখক সুকান্ত দাশের লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, কাল বৈশাখীর ভয়ানক রাত। গল্পের বিভিন্ন চরিত্রে মনেন্দু, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। আজকের গল্প জুড়ে রয়েছে ঝড়, বৃষ্টি, দুর্যোগ, রয়েছে অন্ধকার পথ ধরে বাড়ি ফেরা, আর তেনারা তো আছেনই। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। ইউ আর লিসনিং টু 221B হ্যারিসন রোড। কারখানা থেকে বেরোতেই বুঝতে পারলাম আকাশে বেশ মেঘ করে এসেছে। রাত 10টা বাজে, তাও একটা আলতো লালচে আভা মেঘের পরতে পরতে মিশে আছে। একটু পরেই যে বৃষ্টি নামবে সেটা আর বলে দিতে হয় না। তাড়াতাড়ি বেরিয়ে পড়তেই দেখতে পেলাম অন্যদিকের গেট দিয়ে বেরিয়ে আসছে কমল। এই কারখানাতেই কমল রয়েছে রেটিং স্পিনিং ডিপার্টমেন্টে। পাটের তন্তু থেকে যে সুতো বেরিয়ে আসে সেই সুতোগুলোকে এক জায়গায় করে বড় বড় সুতোর রিল তৈরি করা হয় ওই ডিপার্টমেন্টে। আর সেখান থেকে সেই বড় সুতো নিয়ে চলে আসে আমাদের উইভিং ডিপার্টমেন্টে। এখানে সেই সুতো দিয়ে বড় থান তৈরি হয়। তারপরেও আরো অনেক ফয়জত করার পর তৈরি হয় সেই পাটের বস্তা। সেই বস্তা এখান থেকে বাইরে রপ্তানি করা হয়। আমাদের এই ছোট্ট মফস্বল গোছের জায়গাটায় একমাত্র ভরসা হলো ওই জুটের মিল। জায়গাটার নাম হালিশহর। তবে হালিশহরের স্টেশনের দিকটা বেশ উন্নত হলেও গঙ্গার দিকটা কিন্তু তেমন উন্নত নয়। কেবল আমাদের এই জুট মিল গঙ্গার এক পাশ দিয়ে গড়ে উঠেছে। আমাদের এখান থেকে যেতে হবে পূর্ব দিকের নির্জন রাস্তাটা ধরে অনেকটা পথ, সাইকেল করে প্রায় 45 মিনিট। আমার বাড়ি আর কমলের বাড়ি একই পাড়ায়। রাস্তা ছেড়ে ঢোকার মুখে আমার বাড়ি, আর গলির শেষের দিকে কমলের। কমল আমায় দেখতে পেয়ে হাত তুলে বলল, হরি, আকাশের অবস্থা দেখেছিস? মনে হচ্ছে জোর ঝড় তুফান আসবে। কমল ঝড় বৃষ্টিকে ঝড় তুফান বলে। আমি কমলকে বহু বছর ধরে চিনি। এর আগে ও শহরের দিকে কোথাও একটা অন্য কাজে ছিল। 5 বছর হলো গ্রামে ফিরে এই জুট মিলে ঢুকেছে। এখন বি শিফট শেষ হলো। রাত প্রায় 10টা বাজে। আকাশের মেঘ আর এমন ঝোড়ো হাওয়া না দিলে এখান থেকে বাড়ি ফেরা খুব একটা সমস্যার কথা নয়। রাস্তাটা নির্জন এই যা। এই সময় ওই পথে কোনো জনমানুষের চিহ্ন দেখা যায় না। বেশিরভাগ লোক কারখানা থেকে বেরিয়ে কল্যাণীর দিকে ফিরে যাবে। প্রতিদিন এমনভাবেই ফিরি, কিন্তু আজ আকাশের অবস্থাটা দেখে কেমন যেন মনটা কু ডেকে উঠল। বললাম, আমার কিন্তু মনটা কেমন করছে। বারবার মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি নামবে আর আমাদের আজ ভিজতে হবে। কমল ততক্ষণ আমার কাছে এসে পড়েছিল। সাইকেলটা নিয়ে দুজনে বাইরে